সুপ্রিয় দর্শক, আমি তানিয়া শারমিন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিটিভির নিয়মিত রান্নার অনুষ্ঠান, আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাদ ও স্বাস্থ্য দেখবার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজও থাকবে আমাদের দুটো রান্নার রেসিপি, যার প্রথমটি থাকছে হেলদি খাবারের রেসিপি এবং দ্বিতীয়টিতে থাকছে ছোটদের জন্য পুষ্টিকর এবং মুখরোচক খাবারের রেসিপি। আরও থাকছে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আলাপচারিতা এবং তার প্রয়োজনীয় পরামর্শ। তাহলে চলুন দর্শক, আমরা আমাদের প্রথম আয়োজনে চলে যাই। আজকে আমরা করব ত্বকের সুস্থতা এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য উপকারী একটি খাবারের রেসিপি। সত্যি কথা বলতে কি, মানুষ সুন্দরের পূজারী এবং সৌন্দর্যের আসলে কোনো বিকল্প নেই। প্রত্যেকটা মানুষই সুন্দর এবং তার ত্বক এবং স্কিন যদি একটু ভালো থাকে তাহলে তার সৌন্দর্যে যোগ হয় আরও বেশি নাম্বার। তাই তো যুগ যুগ ধরে সৌন্দর্যের এই চর্চা চলে আসছে। আমরা সবাই চাই আমাদের স্কিনটা একটু ভালো থাকুক, আমাদেরকে একটু সুন্দর দেখাক। কিন্তু স্কিন বা ত্বক ভালো রাখতে হলে এবং এর সৌন্দর্য বজায় রাখতে হলে আমাদেরকে কিছু কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, কিছু কিছু খাবার প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে এবং এ ব্যাপারে কিন্তু খাদ্যের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দর্শক, আজকে আমরা এমন একটা রেসিপি তৈরি করব যেটা আপনার ত্বকের সৌন্দর্য বাড়িয়ে দেবে এবং আপনাকে রাখবে লাবণ্যময়ী। তাহলে দর্শক, চলুন আমরা দেখে আসি এই বিউটি ড্রিঙ্কস তৈরি করতে কী কী উপকরণ লাগছে। বিউটি ড্রিঙ্কস তৈরি করতে যা যা লাগছে: মিক্সড ফ্রুটস, চিয়া সিড, কাঠবাদাম, টক দই, মধু, লেবুর রস, আদা কুচি এবং পুদিনা পাতা। দর্শক, দেখে নিয়েছেন উপকরণ। বিউটি ড্রিঙ্কস এটা আসলেই বিউটি টনিকের মতোই কাজ করবে যদি আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন এ ধরনের উপকরণ বা উপাদান রেখে থাকি। তো দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আমি কালারফুল অনেক ফ্রুটস আমি রেখেছি। এখন যেহেতু গরমের সময়, এখন কিন্তু মধুমাস বলা হয়, অনেক ধরনের ফলের সমারোহ চলছে, এখন পাওয়া যাচ্ছে। যেমন এখানে লাল আছে, কমলা আছে, হলুদ আছে, সবুজ আছে। তো আমরা চেষ্টা করব প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় এই ধরনের রঙের ফল অথবা সবজি রাখতে। এখানে আছে গাজর, সেই সাথে পেঁপে এবং পাকা আম। তারপরে যেটা হলুদ রং, হলুদ রং আমরা পেয়ে থাকি এই যে পাকা কলা, পাকা আম। এখন সিজনে পাকা আম পাওয়া যাচ্ছে, আমরা পাকা আম রাখতে পারি, পাকা কলা হলুদ রঙের। হলুদ রঙের ফল এবং সবজিতে ফ্লাভোনয়েড থাকে যেটা আমাদের ত্বককে উজ্জ্বল করে। দিয়ে দিলাম পাকা কলা। আমরা সবগুলোকে ব্লেন্ড করে নিব একে একে। যেহেতু ব্লেন্ড করব, স্লাইসগুলো একটু বড় রেখেছি। এখানে তরমুজ দিয়ে দিলাম, লাল রঙের তরমুজ, যেটাতে আমরা লাইকোপেন পেয়ে থাকবো। দিয়ে দিব পাকা পেঁপে। পাকা পেঁপে এবং গাজর যেগুলো কমলা রঙের, সেগুলোতে বিটা ক্যারোটিন আছে এবং বিটা ক্যারোটিন ভিটামিন এ উৎপন্ন করে, যেটা আমাদের স্কিনকে ড্রাইনেস থেকে রক্ষা করে, আমাদের স্কিনকে গ্লো করে। কমলা রঙের যেমন গাজর, পেঁপে, এগুলো হলো অরেঞ্জ কালার। ভিটামিন এ আছে প্রচুর, অনেক কসমেটিক্সে কিন্তু লেখা থাকে ভিটামিন এ সমৃদ্ধ। কিন্তু আমরা যদি এভাবে ভিতরের সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলি, সেটা কিন্তু খাদ্যের মাধ্যমেই তুলে দিতে হবে এবং সেটা হবে পার্মানেন্ট। এবং দিয়ে দিব সবুজ রঙের আঙ্গুর, যেটা আমাদের কোলাজেন উৎপন্ন করতে সাহায্য করে, কোলাজেনকে বুস্ট আপ করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, যেটাতে আমরা সবুজ খাবারে পেয়ে থাকি। সবুজ ধরনের ফল এবং সবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার আমাদের কোলাজেনটাকে বুস্ট আপ করে। তো কোলাজেনটা কি? কোলাজেনটা কিন্তু খুবই প্রয়োজনীয় আমাদের স্কিনের জন্য। কোলাজেন এক ধরনের প্রোটিন। এটা হলো গ্রিক শব্দ থেকে এসেছে, কোলা থেকে এসেছে, যার আক্ষরিক শব্দ হলো, যার আক্ষরিক অর্থ হলো আঠা। একটা টিস্যুকে আরেকটা টিস্যুর সাথে কোলাজেনটা আটকে রাখে, যার জন্য আমাদের স্কিন টান টান থাকে, বয়সের ছাপটা একটু দেরিতে পড়ে। মোট কথা আমাদের ইয়াং লুকিং রাখার জন্য কিংবা আমাদের স্কিনটাকে গ্লো করার জন্য, স্কিনটাকে টান টান করার জন্য, টাইট করার জন্য এবং আমাদের প্রিম্যাচিওর যে এজিং হয় সেটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু কোলাজেন আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে।
তো কোলাজেন যেহেতু একটা প্রোটিন এবং এটা আমরা পাচ্ছি কোথা থেকে, কোন খাবার থেকে, সেটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার, মাছ, মাংস, দুধ, ডিম, সেটা প্রাণীজ প্রোটিন, কিংবা বিভিন্ন ধরনের ছোলা, ডাল থেকেও পেয়ে থাকি। বিভিন্ন ধরনের সিডস যেমন চিয়া সিড, সেই সাথে পাম্পকিন সিড কিংবা মিষ্টি কুমড়ার বিচি অথবা ফ্লেক্স সিড থেকেও আমরা পেয়ে থাকি কোলাজেন, যেটা কোলাজেন উৎপন্ন করে। প্রোটিন এবং যেটাতে কোলাজেন উৎপন্ন করে সেই ধরনের খাবার আমাদের চেষ্টা করতে হবে প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে, যদি আমাদের স্কিনটাকে টান টান রাখতে চাই, সুন্দর রাখতে চাই, হেলদি রাখতে চাই। যেহেতু এটা একটা ড্রিঙ্কস তৈরি করব, পানীয় তৈরি করব, সেজন্য আমি এখানে নিয়ে নিলাম চিয়া সিড। চিয়া সিড তো এটাকে কি বলা হয়, সুপার ফুড বলা হয়। টক দই, এটা প্রোবায়োটিক হিসেবেও কাজ করে এবং এটা ল্যাকটিক অ্যাসিড আছে যেটা আমাদের পিলিংয়ের কাজ করে। ভেজানো কাঠবাদাম দিচ্ছি যেটা আমি ভিজিয়ে রেখেছি। এই পানীয়টিকে একটু সুস্বাদু করার জন্য, একটু ফ্রেশনেস আনার জন্য, একটু ফ্লেভারফুল করার জন্য দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এবং এটাকে আরও একটু সুস্বাদু করার জন্য, আর একটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি আদা। আমরা 2 টেবিল চামচ দিয়ে দিলাম মধু, দিয়ে দিব লেবু, সব শেষে দিয়ে দিব খুবই জরুরি সেটা হচ্ছে পানি। এখন সবগুলোকে জাস্ট একসাথে ব্লেন্ড করে নিব। হয়ে গেছে ব্লেন্ড করা। আপনারা চাইলে এটাকে ছেঁকেও নিতে পারেন, কিন্তু আমি এটাকে ছাঁকবো না। ছাঁকলে হয় কি, ফাইবারটা অনেকটাই চলে যায়। চাইলে আপনারা এটার নিচে একটু দিতে পারেন চিয়া সিড, কিন্তু ভেতরেও দিয়েছি, নিচেও একটু দিচ্ছি। এই পানীয়টি ঠান্ডা ঠান্ডাও খেতে পারেন, অথবা যাদের ঠান্ডার সমস্যা বা ঠান্ডার ধাত আছে তারা এটা এমনি খেতে পারে। কালারটা দেখতে ভালো লাগছে, লাল, সবুজ, হলুদ, কমলা সব মিলিয়ে একটা অন্যরকম কালার চলে এসেছে। পুদিনা পাতা গুজে দিতে পারি, এটা আপনার পছন্দ মতো। তো দর্শক দেখে নিয়েছেন, তৈরি হয়ে গেল মজাদার বিউটি ড্রিঙ্কস, যেটাকে বিউটি টনিকও বলা যায়। প্রতিদিন যদি আপনার খাদ্য তালিকায় এই ধরনের পানীয় আপনি রাখেন, দেখবেন কিছুদিনের মধ্যে আপনার স্কিন ব্রাইট হয়ে যাবে, স্কিনের ড্যামেজ চলে যাবে, স্কিনের টেক্সচারও ভালো হয়ে যাবে, স্কিনটাকে পাল্পি লাগবে এবং আপনার স্কিনের যে সমস্যা যেমন ব্রন, পিম্পল, অ্যাকনে কিংবা র্যাশ, সেটার সমস্যাও কমে আসবে 1 মাসের মধ্যে। হজমের সমস্যাও সমাধান হবে। প্রিয় দর্শক, প্রথম রান্না শেষে চলে এলাম আমাদের দ্বিতীয় রান্নায়, দ্বিতীয় আয়োজনে। ছোটদের জন্য মজার মজার রেসিপি থাকে, আজও থাকছে এমন একটি রেসিপি। অবশ্যই আমরা পুষ্টির ব্যাপারটাও মাথায় রাখি এবং এই পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাই বাংলাদেশের প্রখ্যাত সব শেফ এবং রন্ধনশিল্পীদের, যারা তাদের সিগনেচার ডিশ আমাদের তৈরি করে দেখায়, অবশ্যই ছোটদের হিসাবে, ছোটদের উপযুক্ত করে। আজ আমাদের মাঝে আছেন সেলিব্রিটি শেফ মেহেদি হাসান। হ্যাঁ মেহেদি, কেমন আছেন? এই তো আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, এবং শেফ মেহেদি হাসানকে পেয়েছি, নিশ্চয়ই আজকে আমরা এক্সক্লুসিভ কিছু পাবো যেটা ছোটদের উপযোগী। আচ্ছা, আজকের প্রোগ্রামটা হচ্ছে যে বেবিদেরকে নিয়ে, আর বেবিদের কথা মাথা চিন্তা করেই ওদের যে পছন্দের যে সকল ডিশগুলো থাকে সেখান থেকে আমি একটা ডিশ সিলেক্ট করেছি। এটা হচ্ছে ক্রিসপি ফ্রাইড ফিশ। ক্রিসপি ফ্রাইড ফিশ খুবই ভালো লাগলো, কারণ দেখা যাচ্ছে যে মাছটা খুবই উপকারী, কিন্তু ছোটদের অনেকেই মাছ খেতে চায় না। তো আপনি মাছ দিয়ে একটা রেসিপি করবেন এবং সেটা হলো দেখতে পাচ্ছি ডোরে ফিশ। হ্যাঁ জি, এটা একটা সামুদ্রিক ডোরে ফিশ, যদিও এটা ভিয়েতনাম থেকে নিয়ে আসা ইম্পোর্টেড একটা ফিশ। আর আপনি তো জানেনই যে সামুদ্রিক ফিশে অনেক
উপকারী শরীরের জন্য, অনেক উপকারী। প্রোটিনের পাশাপাশি এখানে আয়রনের যেহেতু পরিমাণটা অনেক বেশি সামুদ্রিক থাকে। মাছ, জি যেটাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমরা পেয়ে Right, যাব। right. তাহলে চলুন দর্শক আমরা দেখে আসি ক্রিসপি ফ্রাইড ফিশ তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ক্রিসপি ফ্রাইড ফিশ তৈরি করতে যা যা লাগছে: মাছের ফিলে, কালো গোলমরিচ, সুইট চিলি সস, রসুন কুচি, লেবু, ডিম, ময়দা, লবণ, আলু, অরেঞ্জ ক্র্যাম এবং গোলমরিচ। দর্শক দেখে নিয়েছেন উপকরণ ক্রিসপি ফ্রাইড ফিশ। আমরা ওয়েট করছি কিভাবে শেফ মেহেদী হাসান তার এক্সপার্ট হাতে করছে এই মাছ ভাজা। ওকে, তো শুরুতে আমি হ্যান্ডটা ওয়াশ করে নিয়েছি, তো যেটা আমাদের করতেই হয়। জি, এখন এটা নিয়ে এটাকে কাটবো, আর এটা বনলেস, কোনো ধরনের কোনো কাটা নেই। আমি এই মাছটাকে এভাবে সোজা করে কেটে নিব। এরপরে এটাকে ছোট ছোট Strip পিস হবে। আকারে করব। জি, এটা চালে যদি বাসায় বানিয়ে রাখা যায়, ডিপ ফ্রিজে রেখে দেবে, বাচ্চারা যখনই চাবে তখনই দিতে পারবে। স্কুলে টিফিন বা নাস্তায়ও ব্যবহার করা যাবে। বড় ছোট উভয়েরই খুবই পছন্দের একটা খাবার। এটা খুব সহজে আমরা ফ্রিজ করতে পারি, তাই জি, তো? সংরক্ষণ করে ফ্রিজে মাছটা রেখে কাটা দিতে হয়ে পারি। গেল। এখন আমি এটাকে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করার জন্য একটা প্লেট নিলাম, এটার মধ্যে সবগুলো তুলে নিব। তো এটার মধ্যে আমি লেমন জুস দিয়ে দেবো। হ্যাঁ, ফিশের ফিশের সাথে মধ্যে আসলে লেমনটা খুব ভালো যায়। হ্যাঁ হ্যাঁ, এটা যাবে। আর হলো কি যে মাছের যে একটা গন্ধ, মেছো গন্ধ plus গন্ধটা দূর স্বাদ, করে হ্যাঁ, এবং টেস্টটাও স্বাদ। বাড়িয়ে দেয়। জি, এরপরে এটার মধ্যে আমি সল্ট দিব। সল্ট খুব কম দিতে হবে, কারণ হচ্ছে সামুদ্রিক মাছ হ্যাঁ। এমনিতেই একটু সল্টি। সল্টি। একটু ফিশ সিজনিং দিয়ে দিব। ফিশ সিজনিং এটা তো জি। কিনতেই পাওয়া যায়। হ্যাঁ, এটা কিনতে পাওয়া যায়। এটার মধ্যে গার্লিক চপটা দিয়ে দেব, রসুন কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। এরপর এটাকে একটু মিক্স করে নিব। এরপরে ডিমটাকে ফেটে, আরেকটি জিনিস, মাছের সঙ্গে আবার প্রোটিনটাও অ্যাড হলো। দুটো ফিশ পাচ্ছি। জি, ডিমে তো সবই আছে ভিটামিন সি ছাড়া, আর এখানে ফিশে তো আমরা প্রোটিন পাচ্ছি, একটু সেই সাথে গোলমরিচ দিয়ে ওমেগা দেবো। 3 পাচ্ছি এবং সেলেনিয়াম আছে যেটা আমাদের স্কিনকে এবং চুলকে ভালো রাখে। জি, এখন এটার মধ্যে একটু ফ্লাওয়ার দিয়ে দেবো কোটিং ময়দা করার coat জন্য। করা হচ্ছে। জি, ময়দাটা দিয়ে দেবো। এখন মিক্স করে নিব, ভালোভাবে মিক্স করে সেকেন্ড স্টেপে আমরা আমাদের যে ব্রেড ক্রামটা আছে, অরেঞ্জ ব্রেড ক্রাম, এটার মধ্যে কোটিং করে Fry ডুবো করে তেলে নেওয়া হবে। ফ্রাই করব। জি, এটা চাইলে আমরা অন্য ফিশ দিয়ে করতে পারি, যেটাকে বোনলেস করে যে কোনো ফিলে ধরনের করা ফিশ দিয়ে যায়। করা যাবে। হ্যাঁ, হুম, আমাদের দেশি তেলাপিয়া দিয়েও করতে পারি। তো ম্যারিনেশন করে আমি এটাকে আধা ঘন্টার মতো নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি। আচ্ছা, এতে করে মাছের ভিতরে যে স্পাইসিটা রয়েছে, গার্লিক, ব্ল্যাক পেপার, সল্ট, সবগুলো এটার মধ্যে ভালো মতো ঢুকে যায়। ভালোভাবে ঢুকে গিয়েছে। তো এখন আমি চুলাটাকে জ্বালিয়ে নিই, তেলটাকে হিট করে। আমার এখানে হচ্ছে পটেটো হ্যাশ ব্রাউন, এটা তৈরি করা আছে। তেলটা হিট হয়ে গিয়েছে আমাদের, একে একে ছেড়ে দিব ডুবো তেলে ফ্রাইয়ের জন্য। আর এটা কুক করা খুবই ইজি। হ্যাঁ, 1 to 2 মিনিটসের মধ্যে হয়ে যাবে, কালার 1 চলে থেকে আসবে 2 এবং মিনিটের crispy মধ্যে হয়ে হয়ে যাবে। যাবে। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ফ্রাই ফুডটা যে দেখলেই বোঝা যাবে কখন হয়ে গেছে, সেটা হচ্ছে যখন তৈলের উপরিভাগে ভেসে উঠবে, তখনই আমরা বুঝতে পারবো যে এটা কুক হয়ে গিয়েছে। অলরেডি তো কিন্তু গোল্ডেন এইটা কালার চলে এসেছে। হতে হতে আমি আমার ফিশটাকে কোটেন করে ফেলতেছি। তো কোটেন করার জন্য আমি অরেঞ্জ যে ব্রেড ক্রাম ছিল সেটা নিলাম, এটার মধ্যে ফিশগুলো ঢেলে দিব।
ব্রেড ক্রাম্ব লাগানোর পরে এটাকে একটু ডিপ ফ্রিজে রেখে যদি আপনি ফ্রাই করেন তাহলে খুব ভালো মতো সেট দেখতেও হয়ে যায়, সুন্দর হবে এবং ভালোভাবে সেটও হয়ে যায়। দর্শক আপনারা চাইলে এই অবস্থায় এটাকে ফ্রিজ করে রাখতে পারেন, যখন আপনার প্রয়োজন হবে সেই মুহূর্তে বের করে তারপর এটাকে ভেজে নিতে পারেন। তো আমাদের পটেটোটা হয়ে গিয়েছে, আমরা এটাকে একটু সাইড করে রাখি। এখন তেল তো হিটে আছে, আমরা এটাকে মিডিয়াম লো হিটে দিতে হবে, দিয়ে একে একে ফিশগুলা ডুবো তেলে ফ্রাই করে নিব। শেফ মেহেদী হাসান এখন কোথায় জব করছেন? আমি এখন 3টে হোটেল দেখি, ঢাকায় একটা আর কক্সবাজারে 2টা। কিভাবে মেনটেন করেন ঢাকা, কক্সবাজার? আমার এমপ্লয়ি রয়েছে সব জায়গায়, আর এখন তো মাল্টিমিডিয়ার যুগ, ফোনের মধ্যে সবকিছুই অনলাইনেই করা যায় জি। সবকিছু। আর এছাড়া হচ্ছে যে প্রতি মাসে আমি 1-2 বার ওখানে যাই। যেহেতু ফিশ সেহেতু খুব কম সময় হয়ে যাবে, আর সি ফিশ সেটা তো আরো কম সময় হয়ে যায়। তো মাছগুলো প্রায় শেষের দিকে ফ্রাই হয়ে আসছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে, জি, অনেকটা গোল্ডেন তৈলের উপরে ভাগে চলে আসছে। জি, তো এটা হতে হতে আমি আমার প্লেটিংটা রেডি করে ফেলি। প্লেটিং করার জন্য আজকে আমি যেটা নিয়েছি গ্রিন লেটুস লিপ, আর এখানে হচ্ছে যে কালারফুল ক্যাপসিকাম। এটা দেখতে খুব সুস্বাদু এবং খেতেও খুব স্বাদ। হ্যাঁ, তো এটা আমি আসলে এই সবুজ, লাল এবং কমলার অপেক্ষায় ছিলাম, যেহেতু আমরা মাছ এবং ডিম থেকে প্রোটিন পাচ্ছি এবং পটেটো থেকে আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি। এখানে ঘাটতি ছিল ভেজিটেবল, তো এখানে আমরা পেয়ে যাচ্ছি ভেজিটেবলটাও এবং কালারফুল ভেজিটেবল। এরপরে আমি হ্যাশ ব্রাউন যে পটেটোটা রয়েছে এটাকে পাশ দিয়ে রেখে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে। সুইট চিলি সস, যেটা খুবই পছন্দ বাচ্চাদের জন্য, এবং সুইট চিলি সস এটা হালকা ঝাল মিষ্টি সবকিছু মিলিয়ে যেটা খেতে খুবই ভালো লাগবে। তো আমি বাটির মধ্যে কিছু পেপার তাওয়েল দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে অয়েলি ফুড, তো অয়েলটাকে একটু রিডিউস করার জন্য, যদিও এটা ভেজিটেবল অয়েল। তো আপু, হয়ে গেল আমার সেই ঐতিহ্যবাহী ক্রিসপি ফ্রাইড ফিশ। এটা আপনার জন্য ক্রিসপি ফ্রাইড ফিশ, এটা দেখতেও যেমনি লোভনীয়, দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি, এবং এটা খেতে তো অবশ্যই সুস্বাদু হবে, কারণ আমি দেখেছি আপনি কি কি উপকরণ ব্যবহার করেছেন এবং রেস্টুরেন্ট স্টাইল। আমরা কিন্তু এই ধরনের রেসিপি প্রায় ট্রাই করি, অনেক খরচ করে করি রেস্টুরেন্টে গিয়ে। তো আজকে দর্শক শিখে নিল কি উপায়ে এবং কত কম খরচে তারা এই রেসিপিটি করতে পারবে। নিশ্চয়ই দর্শক বাড়িতে ট্রাই করবে। অসংখ্য ধন্যবাদ শেফ মেহেদী হাসান আমাদেরকে চমৎকার একটি রেসিপি শিখিয়ে দেওয়ার জন্য। আপা, আপনাকে অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ দর্শক এবং বিটিভির সবাইকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন পরপর দুটো রেসিপি, যার প্রথমটি ছিল ত্বকের যত্ন এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য একটি পানীয়, যার নাম আমি দিয়েছি বিউটি ড্রিঙ্কস, এবং আরেকটি ছিল মজাদার একটি ফিশের রেসিপি। চলুন দর্শক, এই দুটি খাবার সম্পর্কে এবং ত্বকের সুস্থতা এবং ত্বকের সৌন্দর্য রক্ষার জন্য আমরা আরও বিস্তারিতভাবে জেনে আসি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে। প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে আছেন ডাক্তার ইকবাল আহমেদ, প্লাস্টিক অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন, চিফ কনসালটেন্ট, বাংলাদেশ কসমেটিক সার্জারি। স্বাগত জানাচ্ছি আমাদের রান্না অনুষ্ঠানে। আজকে আমাদের বিষয় ত্বকের সুস্থতা এবং ত্বকের সৌন্দর্য। তো প্রথমেই জানতে চাচ্ছি, ত্বকটাকে যদি সুন্দর রাখতে চাই, ত্বকের সৌন্দর্য বাড়াতে চাই, আমরা কি কি করতে পারি, কি কি প্রয়োজন হতে পারে, কি বলবেন? আমরা ত্বকটাকে নিয়মিত ক্লিন করছি কিনা এবং সঠিক পদ্ধতিতে ক্লিন করছি কিনা, ত্বকের মধ্যে আমরা ময়েশ্চারাইজার ইউজ করছি কিনা, এবং ত্বকের জন্য আমরা সান প্রোটেকশন যে প্রিপারেশনসগুলো আছে সেগুলো ইউজ করছি কিনা, এবং সিরাম জাতীয় উপাদান আমরা ইউজ করছি কিনা, এগুলো দিয়ে কিন্তু আপনি ত্বকের সৌন্দর্য বাড়াতে পারেন এবং ত্বকের হেলথটাকেও ইমপ্রুভ করতে পারেন। সৌন্দর্য হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, হোয়াইটনিংয়ের দুর্যোগ বলা যায়। ফর্সা হতে চাচ্ছি সবাই, তো এই ফর্সা হতে গিয়ে বা চামড়াটাকে সাদা করতে গিয়ে দেখা যায় যে স্কিনটাকেই ড্যামেজ করে ফেলে। তো কিভাবে সচেতন করবেন দর্শকদের? ফর্সা হওয়ার যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে উপাদানগুলি আছে
সেটাই আপনাকে ব্যবহার করতে হবে। এবং অন্যান্য যে কেমিক্যালগুলা FDA কর্তৃক অ্যাপ্রুভ না বা চিকিৎসা বিজ্ঞানী অ্যাপ্রুভ না, সেগুলো কখনোই ইউজ করা যাবে না। এবং আপনার এই প্রবণতাটা সৌন্দর্য বৃদ্ধির পরিবর্তে, ফর্সা করার পরিবর্তে আপনার স্কিনটাকে কিন্তু আরও ড্যামেজ করে ফেলবে এবং এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যেখান থেকে আর ফেরার কোনো উপায় থাকবে না। কিছু লেজার আছে, রেডিও ফ্রিকোয়েন্সি আছে, সেগুলো আমরা প্রয়োগ করতে পারি, কিন্তু এছাড়া এর বাইরে যে ধরনের কেমিক্যাল প্রোডাক্ট পাওয়া যায় এগুলো কখনোই নিরাপদ নয়। এই যে আপনি কিছু প্রসিডিউরের কথা বললেন, যদিও আমাদের দেশে নতুন, উন্নত দেশে কিন্তু অনেক আগের থেকেই সেটা চালু ছিল, তো অনেকেই আতঙ্ক থাকে এবং অনেকেই একটু বিভ্রান্তি থাকে যে এই প্রসিডিউরগুলো সম্পর্কে। তো কিভাবে সবাইকে একটু সচেতন করবেন এবং প্রসিডিউরগুলো সম্পর্কে যদি একটু বিস্তারিতভাবে বলতেন। আমি যে কয়েকটা প্রসিডিউরের কথা উল্লেখ করেছি তার মধ্যে গ্লুটাথিয়ন, ইনজেকশন গ্লুটাথিয়ন অন্যতম। এটার কোনো সাইড ইফেক্ট নিয়ে সন্দেহের কোনো অবকাশ নাই, বিকজ এই গ্লুটাথিয়ন ইনজেকশনটা বেসিক্যালি আবিষ্কার হয়েছিল এই যে ক্যান্সারের যে ওষুধগুলি থাকে সেটার যে সাইড ইফেক্ট থাকে সেটাকে মিনিমাইজ করার জন্য। তো ওই মিনিমাইজ করার জন্য যখন এই গ্লুটাথিয়ন ইনজেকশন দেওয়া হয় তখন দেখা যায় যে পেশেন্ট একটু ফর্সা হয়ে যাচ্ছে। এরপর থেকে বেসিক্যালি এই ইয়ার জন্য, ফর্সা হওয়ার জন্য এই গ্লুটাথিয়ন ইনজেকশন ইউজ হয়ে আসছে। এবং আমরা আরও যে কয়েকটা প্রসিডিউর উল্লেখ করেছি, যেমন লেজার, CO2 রিসারফেসিং লেজার, এটা যদি আপনি একজন এক্সপার্ট হ্যান্ডে দেন সেই ক্ষেত্রে আপনার দুশ্চিন্তার কিছু নাই, কিন্তু ইনএক্সপার্ট হ্যান্ডে দিলে সেই ক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। তারপরে আরও প্রসিডিউর আছে যে আমরা মাইক্রো নিডলিং করতে পারি। মাইক্রো নিডলিং প্রসিডিউর হলো বিশেষ একটা ডিভাইস, এটার মধ্যে কিছু সুই থাকে। সুইটা বেসিক্যালি আমাদের এই যে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করা হয়, যার ফলে যেটা হয় যে ভিতর থেকে কোলাজেন যেগুলো আছে, কোলাজেনগুলো স্টিমুলাস হয়ে স্কিনের সৌন্দর্যটা বাড়ায়। পানির পরিমাণটা কতটুকু হবে? সারাদিনে কয়েক গ্লাস পানি খাবে? সারাদিনে একটা 70 কেজি ওজনের মানুষ 2.5 লিটার থেকে 3 লিটার পানি খাবে। 2.5 লিটার পানি উনি একটা জারের মধ্যে রেখে দিতে পারেন বা 2টা জারের মধ্যে রেখে দিতে পারেন। এই 2.5 লিটার পানি খেলেই কিন্তু সাফিসিয়েন্ট। আমরা এখানে করেছি সৌন্দর্য বাড়ানোর জন্য একটা ড্রিঙ্কস করেছি, পানীয় করেছি, আমি যেটা নাম দিয়েছি বিউটি ড্রিঙ্কস। এর মধ্যে বিভিন্ন কালারফুল ফ্রুটস ছিল, সেই সাথে টক দই ছিল এবং বাদাম ছিল, কাঠবাদাম ছিল। সব কিছু মিলিয়ে আমি একটা ড্রিঙ্কস করেছি, বিউটি ড্রিঙ্কস। কি বলবেন এই বিউটি ড্রিঙ্কসকে নিয়ে? দেখতে অনেক সুন্দর লাগছে এবং এটা আমি শিওর যে খেতে অনেক মজা, কিন্তু পুষ্টিগুণ কিংবা এটা আমাদের সৌন্দর্য বাড়াতে কতটা সহায়ক হবে? অনেক সুন্দর একটা ড্রিঙ্কস তৈরি করেছেন এবং আপনি এটাতে যে ইনগ্রেডিয়েন্টগুলো দিয়েছেন, বিশেষ করে ভিটামিন এ সমৃদ্ধ খাবার, কলা, না এই যে আম, তারপরে পেঁপে, এই রঙের ফ্রুটসগুলোতে ভিটামিন এ প্রচুর থাকে এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেটা আপনি এখানে লেবুর রস ছিল, হ্যাঁ লেবুর রস ছিল, সেটা ইউজ পুদিনা করেছেন, পাতাও ব্যবহার করেছি। ভেরি গুড। তারপরে হলো যে নাট হলো আপনি যে কাঠবাদাম যেটা বলেছেন, সেটা হলো ওয়ার্ল্ডের নাম্বার 1 পুষ্টিসম্পন্ন খাবার। সুতরাং এবং এটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী একটা জিনিস। আর একটা ছিল ছোটদের জন্য একটা ফিশের প্রিপারেশন, ক্রিসপি ফ্রাইড ফিশ। তো বাচ্চারা যেহেতু মাছ খায় না এবং আমরাও টেকনিক্যালি চেষ্টা করছি কিভাবে ছোটদেরও মাছ খাওয়ানো শেখাতে, তো আমাদের শেফ করেছে ক্রিসপি ফ্রাইড ফিশ। তো এই খাবারটি সম্পর্কে বলবেন যে এটা শিশুদের জন্য কিংবা কিশোরদের জন্য কতটা উপযোগী হবে? যে কোনো প্রোটিন খাবার, বিশেষ করে মাছ, মাংস, দুধ, এগুলো ডেফিনেটলি অনেক উপকারী তাদের জন্য, যেহেতু বাড়ন্ত বয়সে প্রোটিনের চাহিদা বেড়ে যায় এবং আজকালকার ছেলেমেয়েরা ফিশ খেতে চায় না। ফিশে যে কী পরিমাণ প্রোটিন থাকে সেটা তাদেরকে বিশ্বাস করানো খুবই কঠিন। অনেকেই শুধু মাংসাশী মাংসটা পছন্দ করে, কিন্তু এটার পাশাপাশি ফিশ খেতে হবে। ফিশ যদিও আমরা উপাদেয়ভাবে তাদেরকে মানে প্যালেটেবলভাবে যদি তাদের কাছে প্রেজেন্ট করতে পারি সেটা খুবই ভালো হয়, তাহলে তারা ফিশের প্রতি আসক্ত হবে, আকৃষ্ট হবে। আপনার এই প্রিপেয়ার্ড করা খাবারটি খুবই হেল্পফুল হবে বলে আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং এত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যেটা দর্শকদের নিশ্চয়ই কাজে লাগবে। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আবারও আগামী আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। থাকবেন বিটিভির সাথেই।